বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু সিনেমা সেন্সরের কারণে প্রাথমিকভাবে নিষিদ্ধ বা প্রদর্শনে বাধাপ্রাপ্ত হয়েছিল। আজ আমরা জানবো সেরকম নিষিদ্ধ কিছু সিনেমা সম্পর্কে। তো চলুন বন্ধুরা জেনে নেই কি কি সেই নিষিদ্ধ সিনেমা। 1 নম্বরে রয়েছে মেকআপ। পরিচালক অনন্য মামুন নির্মিত এই সিনেমাটির প্রথম দিকে সেন্সর বোর্ড নিষিদ্ধ ঘোষণা করেছিল। সেন্সর বোর্ড থেকে প্রযোজনা প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানানো হয় 15 দৃশ্যের সংলাপে তাদের আপত্তি রয়েছে, আর এই কারণে এই সিনেমাটি নিষিদ্ধ করা হয়। কিন্তু পরে কিছু দৃশ্য কর্তন করার পর এই সিনেমাটি মুক্তির অনুমতি পায়। নাম্বার 2-এ যে সিনেমাটির কথা বলবো সেটির নাম আমার শেষ কথা। নারায়ণগঞ্জে মানব পাচারের একটি সত্য ঘটনার উপর নির্মিত এই সিনেমাটিতে দেখানো হয় গল্পের নায়ক মানুষ পাচার করে, এক পর্যায়ে নিজের স্ত্রীকেও পাচার করে দেয়। এমন গল্প নিয়ে 2023 সালে নির্মাণ শেষে ছাড়পত্রের জন্য তৎকালীন সেন্সর বোর্ডে জমা পড়েছিল সিনেমা আমার শেষ কথা। কিন্তু চলচ্চিত্র সেন্সরশিপ আইন 1963-র উপধারা লঙ্ঘন করায় আপিল আবেদন নামঞ্জুর করে সিনেমাটি প্রদর্শন নিষিদ্ধ করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বেশ কয়েকটি দৃশ্য আবার শুট করে জমা দেওয়ার পর অবশেষে মেলে মুক্তির ছাড়পত্র। এরপর রয়েছে যে সিনেমাটি, তার নাম জরুরি অবস্থা। ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার কারণে এই সিনেমাটি বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। এটি চলচ্চিত্রের বিষয়বস্তুর চেয়ে দুই দেশের মধ্যে বর্তমান কূটনৈতিক গতিশীলতার সাথে বেশি সম্পর্কিত।